দিল্লিতে 1965 সালের 2 নভেম্বর এক ছেলের জন্ম হয়। কে জানত যে সে একদিন লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নেবে? তার নাম শাহরুখ খান। কিন্তু এই ছেলের জীবন সব সময় এমন সহজ ছিল না। সাধারণ একটি বাড়িতে বড় হওয়া, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। শাহরুখ, বা যাকে আমরা এসআরকে বলি, তিনি একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং তার মা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। ছোটবেলায় বাবার মৃত্যু এবং পরে মায়ের মৃত্যুর পর শাহরুখকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু জীবনের সঙ্গে লড়াই করে তিনি কখনো হার মানেননি। সব কষ্ট সত্ত্বেও শাহরুখ পড়াশোনায় অনেক ভালো ছিলেন। তিনি অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন এবং পরে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর করার জন্য ভর্তি হন। কিন্তু তার মন সবসময় অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিল। তিনি অভিনয়ে তাঁর স্বপ্ন খুঁজে পান এবং সেই পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। টিভিতে তার প্রথম কাজ ছিল ফৌজি এবং সার্কাস এর মতো শোতে। এই শোগুলি তাঁকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলে। তবে এটি ছিল কেবল শুরু। বড় পর্দা তাঁকে ডাকছিল। 1991 সালে স্বপ্ন নিয়ে শাহরুখ মুম্বাইতে পা রাখেন। তিনি জানতেন না যে এই স্বপ্নের শহর একদিন তাঁকে তার রাজা বানাবে। 1992 সালে দিওয়ানা দিয়ে তাঁর বলিউডে অভিষেক হয়, কিন্তু এটা কেবল শুরু ছিল। দর্শকদের চমক দেওয়ার জন্য শাহরুখ খলনায়কের চরিত্রে অভিনয় করেন বাজিগর এবং ডর এর মতো ছবিতে। তার এই সাহসী চরিত্রাভিনয় সবাইকে চমকে দিয়েছিল এবং প্রমাণ করেছিল যে শাহরুখ শুধু একজন সাধারণ অভিনেতা নন, তিনি নিয়ম ভাঙতে এবং নতুন কিছু করতে এসেছেন। तभी तो मैंने कहा था, कभी-कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। কিন্তু 1995 সালে একটি ছবি সবকিছু বদলে দেয়, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। শাহরুখ রূপান্তরিত হন প্রেমের চিরকালীন নায়ক রাজ এবং লাখো মানুষের হৃদয় জয় করেন। এই সিনেমা আজও থিয়েটারে চলছে, প্রেমের এক অমর প্রতীক হয়ে। একটির পর একটি ছবিতে শাহরুখ হয়ে ওঠেন প্রেমের রূপকার। কুছ কুছ হোতা হ্যায় থেকে শুরু করে কবি খুশি কবি গম পর্যন্ত তিনি কেবল অভিনয় করছিলেন না, তিনি মানুষকে প্রেমে পড়াচ্ছিলেন। শাহরুখ হয়ে ওঠেন রোমান্সের রাজা। তার মোহনীয়তায় শুধু ভারত নয়, গোটা বিশ্ব মুগ্ধ হয়ে যায়। কিন্তু শাহরুখ শুধু প্রেমের নায়ক হয়ে থাকতে চাননি। তিনি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন চক দে, ইন্ডিয়াতে কোচ, স্বদেশ এ এনআরআই এবং মাই নেম ইজ খান এ একজন অটিস্টিক ব্যক্তি হিসেবে। প্রতিটি ছবিতে তিনি প্রমাণ করেছেন যে কোনো চরিত্রই তার জন্য খুব বড় নয়। What is your message, Mr. Khan? I have to say to him, my name is Khan, and I'm not a terrorist.
শাহরুখ শুধু পর্দার তারকাই নন, তিনি একজন সফল উদ্যোক্তাও। তিনি তার স্ত্রী গৌরীর সাথে মিলে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন, যা অনেক বড় ছবির প্রযোজনা করেছে। তিনি আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দলেরও সহমালিক। আমেরিকা থেকে জার্মানি, দক্ষিণ আফ্রিকা থেকে জাপান, শাহরুখের ভক্তরা এখন সারা বিশ্ব জুড়ে। তিনি কেবল ভারতের নন, তিনি হয়ে ওঠেন বিশ্বের এক অন্যতম বড় সিনেমা তারকা। একটি ছোট বিরতির পর 2023 সালে শাহরুখ পাঠান এর মাধ্যমে এক দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। এই ছবিটি বক্স অফিসে বিরাট সফল হয় এবং প্রমাণ করে যে দশক ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পরেও শাহরুখ এখনো অপ্রতিরোধ্য রাজা। मौसम बिगड़ने वाला है राफे, अपनी कुर्सी की पेटी बांध ले। সুপারস্টারের আড়ালে রয়েছেন একজন মানুষ যিনি পরিবারকে জীবনের মূল হিসেবে দেখেন। তার স্ত্রী গৌরী খান এবং 3 সন্তান নিয়ে শাহরুখ একজন গর্বিত বাবা। তিনি অনেক সমাজসেবামূলক কাজেও যুক্ত, যা তিনি প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন। দিল্লির একজন সাধারণ ছেলে থেকে বলিউডের রাজা হওয়ার যাত্রা, শাহরুখ খানের জীবনকাহিনী প্রমাণ করে যে স্বপ্ন আর সাহস থাকলে সবকিছু সম্ভব। Please like, subscribe and hit the bell icon.